গনগনে দুপুর, সূর্যের তাপদাহে যেন পুড়ে যাচ্ছে সব কিছু। রুমিয়ার ঘরে গতরাতে পান করা মদের নেশা এখনও কাটেনি ওয়াসির। টলমল পায়ে সে আনমনা হাঁটছে একাকী, মনে অদ্ভুত যত ভাবনা। উহুদে তার কৃতিত্বকে বিনিময় দিয়ে ক্রয় করার মতো কেউ আছে কি? না, কোনো সম্পদ সে নেবে না। স্বাধীনতারও তার দরকার নেই, তার প্রয়োজন কেবল ভালোবাসা। হায় নাহিলা, যদি মুহাম্মদের কোনো শত্রুকে হত্যা করার বিনিময়েও ওয়াসিকে সামান্য ভালোবাসা দিত। ওয়াসির বর্ষা তো কারো পক্ষ নেয় না, না কুরাইশের না মুহাম্মদের। এই বর্ষা যে কোনো দিকে ছুটতে পারে, যে কাউকে ধরাশায়ী করতে পারে, কিন্তু একটা জিনিসকে পারে না, ভালোবাসা। ভালোবাসার কাছে ওয়াসির বর্ষা বড় অসহায়। ভাগ্যের কি লিখন! গতকাল যে ওয়াসি স্বাধীনতার ভিখারি ছিল, আজ সে ভালোবাসার কাঙাল। এমন জীবনের স্বপ্ন নিয়েই কি সে হামজাকে হত্যা করেছিল? শুনছেন কিসসা নূরের আস্তানা। কিছু যুদ্ধ, কিছু জীবনী, কিছু কিতাব, কিছু ইসলামিক ইতিহাস। এই আস্তানায় সবই আছে। কিসসা নূরের আস্তানায় আজকের কিসসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, তৃতীয় পর্ব। ভিডিওগুলো অবশ্যই দ্বীনের খিদমতের জন্য বানানো। মানুষের ঈমান যাতে আরও বৃদ্ধি পায়, সেই জন্য এটি নির্দ্বিধায় আপনারা কপি করতে পারেন, কোনো বাধা নেই। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। কোথায় যাবে ওয়াসি? নাহিলার কাছে গুরুত্বপূর্ণ তার ধর্ম, মুহাম্মদের কাছে গুরুত্বপূর্ণ নিজের মতবাদ। আবু সুফিয়ানও নিজের বাপদাদার ধর্মের জন্য নিবেদিত প্রাণ। তবে মুহাম্মদের সঙ্গে একটি বিষয়ে একমত ওয়াসি, এ যুগটা সত্যি অজ্ঞতার যুগ। সুহাইল, রুমিয়া, নাহিলা তারা চূড়ান্ত সুখের সন্ধান না পেলেও প্রত্যেকের এখন নিজস্ব দর্শন আছে। ওয়াসির এ জিনিসটাও নেই। তবে এর জীবন নিয়ে সে করবেটা কি? সে মনে মনে ভাবে, একাকিত্বই এখন আমার একমাত্র সম্বল। আমার উচিত উট বকরি নিয়ে নির্জন মরুভূমিতে চলে যাওয়া, সীমাহীন নির্জনতায় নিজেকে বিলীন করে দেওয়া। জীব জানোয়ারের সঙ্গে চমৎকার একটা মিতালি গড়ে উঠবে। এ মিতালি হয়তো আমাকে কিছুটা শান্তি দেবে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে দাসীরা প্রতি রাতের মতো গল্পের আসর জমিয়েছে। এ বৈঠকে তারা নিজেদের সুখ দুঃখের গল্প করে, নিজেদের গোপন কষ্টগুলো পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নেয়। একে অন্যের প্রতি তাদের অগাধ বিশ্বাস, কারণ তারা সবাই সমাজের নিপীড়িত মানুষ। দিন শেষে তাদের গন্তব্য অভিন্ন। এ মজলিসে তারা নিঃসংকোচে মনিবদের নিয়ে ঠাট্টা করে। কেউ নিজের মনিবের হাঁটাচলা কথাবার্তা নিয়ে মশকরা করে, কেউ হাসি কান্নাকে অবিকল নকল করে দেখায়। মনিবের গোপন কোনো অভিসার কিংবা বদনাম থাকলে সেটাও আলোচনায় উঠে আসে। নাহিলা আজ নিশ্চুপ বসে আছে, তার মুখে কোনো কথা নেই। মজলিসে উপস্থিত থেকেও সে যেন অন্য এক জগতে ডুবে আছে। আসলে নিজেকে নিয়ে প্রচণ্ড ভাবছে সে, ভাবছে নিজের জীবনের আমূল পরিবর্তনের কথা। ভেতরে তার সীমাহীন শঙ্কা। মনিব জুবাইর তার ইসলাম গ্রহণের কথা জেনে ফেললে অবস্থাটা কি দাঁড়াবে? তার সখীরা যদি নামাজ আদায় করা অবস্থায় তাকে কখনো দেখে ফেলে, তাহলেই বা কী ঘটবে? মক্কায় অবস্থানকারী যেসব নারী গোপনে ইসলাম গ্রহণ করেছে, তাদের সঙ্গে তার সম্পর্কের কথা যদি ফাঁস হয়ে যায়। কিন্তু এত সব শঙ্কা আর ভয়ের মধ্যেও নাহিলা ভেতরে ভেতরে অদ্ভুত এক আনন্দ অনুভব করছে। ভয় ও শঙ্কার প্রাচীর যেন সে অতিক্রম করে ফেলেছে। নিজের ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা এর জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছেন। তার কোনো ভাবনা নেই আর। নিবিষ্ট মনে এখন কেবল মনিবের কাজ করে, দায়িত্ব পালনে এতটুকু অবহেলা করে না। সে বুঝে গেছে এটা তার দায়িত্ব, এতে গাফিলতি করার কোনো অধিকার নেই। সখীদের মুখে হঠাৎ মুহাম্মদের কথা শুনে চমকে উঠল নাহিলা। ভাবনার জাল ছিন্ন করে সে মনোযোগী হলো মজলিসে। কেউ একজন বলছে, কুরাইশরা যতই দাবি করুক আর বাহাদুরি দেখাক, মুহাম্মদ কিন্তু পরাজিত হননি। তাঁর অনুসারী দিন দিন বাড়ছেই। আশপাশের গোত্রগুলোকে তিনি ইতিমধ্যে সন্ত্রস্ত করে ফেলেছেন। ইহুদিদের সঙ্গেও একটা চুক্তি হয়ে গেছে। দেখবে হঠাৎ একদিন নিজের বাহিনী নিয়ে মক্কার দিকে তিনি ধেয়ে আসবেন। সে থামতেই আরেক দাসী বলতে শুরু করল, কুরাইশের নেতারা এখন ভয়ঙ্কর দুরবস্থায় আছে। তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ।
অর্থকড়ি দিন দিন কমে আসছে। মোহাম্মদ এখন তাদের কাছে এক আতঙ্কের নাম। ভাগ্যদেবী এই অত্যাচারী সর্দারদের দমন করতেই যেন মোহাম্মদকে পাঠিয়েছেন। মোহাম্মদ যুগ যুগ ধরে চলে আসা অত্যাচার আর নিষ্পেষণের বদলা এখন কড়াই গণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন তাদের। কে জানে, হয়তো একদিন দেখবে মোহাম্মদ এদের বাড়ির ছাদ এদের মাথার উপর ধসিয়ে দেবেন। আমরা হয়তো সেদিন এই অপমান আর লাঞ্ছনার জীবন থেকে মুক্তি পাব। দাসীটা ঢোক গেলার জন্য বোধহয় একটু থামল, কিন্তু তাকে আর সুযোগ না দিয়ে আরেক দাসী বলতে শুরু করল, শুনেছি মোহাম্মদ দাসদাসীদের ব্যাপারে অনেক দয়াশীল। তিনি সবাইকে তাদের সঙ্গে সদাচার করতে বলেন। নিজের অনুসারীদের প্রতি তার কঠোর নির্দেশ তারা যেন দাসদাসীর সঙ্গে সদ্ব্যবহার করে, নিজেরা যা খায় তাদেরকেও তা খাওয়ায়, আর তাদেরকে নিজের আপনজনদের মতো রাখে। আরও বাস্তব কথা হলো, যেসব দাসদাসী তাঁর ধর্মকে মেনে নিয়েছে তাদের অধিকাংশই গোলামের জিঞ্জির থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন লাভ করেছে। পেছন থেকে আরেক দাসীর কণ্ঠ শোনা গেল, তোমরা কি মনে করো কুরাইশরা মোহাম্মদের এই অগ্রগতি দেখে বসে থাকবে আর ইহুদিরা মোহাম্মদকে এভাবেই অগ্রসর হতে দেবে? আমি নিশ্চিত মোহাম্মদের শত্রুদের নাকে এখন বিপদের গন্ধ পৌঁছেছে। তারা শীঘ্রই কোনো না কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবে এবং মোহাম্মদের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা করে ফেলবে। তার কথা শুনে সবাই কেমন চুপ মেরে গেল। পিনপতন নীরবতা নেমে এলো মজলিস জুড়ে। সে নিজেই আবার নীরবতা ভাঙল, বলতে শুরু করল, শুধু শুধু তোমরা মিথ্যা স্বপ্ন দেখো না, ভেবো না তোমাদের মুক্তি এত সন্নিকটে। কুরাইশ আর ইহুদিদের দক্ষতা উহুদ পাহাড়কেও চাইলে ধসিয়ে দিতে পারে। মোহাম্মদ নবী হতে পারেন, কিন্তু মক্কার নেতারা অপ্রতিরোধ্য। এমনকি আল্লাহকেও তারা পরোয়া করে না। নাউজুবিল্লাহ। এদিকে ইহুদিদের আছে রাশি রাশি সম্পদ, অস্ত্র আর কূটকৌশল। সুতরাং তাদের সঙ্গে টক্কর দিয়ে মুহাম্মাদের পেরে ওঠার কোনো সম্ভাবনাই দেখছি না। নাহিলা এবার আর চুপ থাকতে পারল না। সে বলে উঠল, আল্লাহ যদি কোনো ইচ্ছা করেন তাহলে কুরাইশের শক্তি আর ইহুদিদের ষড়যন্ত্র তা কোনোভাবেই রদ করতে পারবে না। আল্লাহ তাঁর ইচ্ছাকে বাস্তবায়ন করবেনই, কেউ তাকে প্রতিহত করতে পারবে না। আল্লাহ তো মুহাম্মদকে ওহির মাধ্যমে জানিয়েই দিয়েছেন যে মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য। নাহিলার কথা শুনে এক দাসী বলে উঠল, এসব কথা তোমাকে কে শেখালো? কে আবার? লোকমুখে তো এসব সচরাচরই শোনা যায়, কিন্তু তুমি যা বললে এ তো মুসলিমদের কথা, আর মক্কায় তো কোনো মুসলিম নেই। আরে মুহাম্মদের শত্রুরা তার কথা তার অনুসারীদের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শোনে। তার কথায় নাকি বিস্ময়কর এক জাদু আছে, তাই তিনি যা বলেন বাতাসের সঙ্গে তা লোকমুখে ছড়িয়ে পড়ে। এক দাসী বলল, তোমরা কেউ কি মুহাম্মদকে দেখেছ? নাহিলা গর্বভরা কণ্ঠে বলল, আমি দেখেছি। তাকে দেখে কেমন মনে হয়? আমি তার চেহারায় সত্যবাদিতা ও আস্থার আলো দেখেছি, দৃষ্টিতে বিনয় ও লাজুকতা। আমার মনে হয় সবাই তার কথা বিশ্বাস করবে। ছোট বড় সবার সঙ্গে তিনি আন্তরিক, শত্রু মিত্র সবাই তার প্রতি আস্থা রাখে। আমাকে যদি কেউ নবী হওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো, মুহাম্মদের চেয়ে উপযুক্ত কোনো ব্যক্তি আমি সারা জীবনে দেখিনি। নাহিলার কথা শুনে এক দাসী ব্যঙ্গ করে বলল, তাহলে তুমি তার অনুসারী হয়ে গেলেই পারতে। নাহিলা চমকে উঠল তার কথায়। সে যে ইসলাম গ্রহণ করেছে, মেয়েটা কি কোনোভাবে আঁচ করে ফেলেছে? ভয়ে তার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু মুখে এর আভাসটুকুও ফুটতে দিল না। শ্লেষ মাখা কণ্ঠে সে বলল, আমি ইসলাম গ্রহণ করব? আমি কে? আমি তো গোলামের জিঞ্জিরে আবদ্ধ এক দাসী, আর দাসদাসীরা তাদের মনিবের ধর্মই মানে। মুহাম্মদের প্রতি আমার মুগ্ধতার মানে এই নয় যে আমি তার নবুয়ত মেনে নিয়েছি। আমি তো শুধু ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে বললাম। শুধু আমি নয়, যেই তাকে দেখেছে আমার মতো একই মন্তব্য করতে বাধ্য হয়েছি। কিন্তু কোথায়? সবাই তো তাঁর প্রতি ঈমান আনেনি। শোনো, নবী হিসাবে মক্কার কুরাইশরা তাঁকে মানতে না পারে, কিন্তু একথা সবাই স্বীকার করে যে তাঁর কোনো কলঙ্ক নেই। কেউ কেউ বলে তিনি কবি। কবিতা অনেক চমৎকার জিনিস, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো তাঁর কথা কবিতার চেয়েও জাদুকরী। এজন্য কেউ কেউ বলে জাদুকর, কিন্তু তাঁর কোনো কিছুই তেমন মনে হয় না। কেউ বলে গণক। এ কথাটারও বাস্তবতা খুঁজে পাওয়া যায় না, কারণ গণকদের কথার সঙ্গে তাঁর কথার কোনো মিল নেই। নাহিলা বুঝতে পারল তার কৌশল কাজে লাগছে। উপস্থিত দাসীদের ভেতর বেশ প্রভাব পড়ছে কথাগুলোই,
কিন্তু বেশি বললে সমস্যা, তাই এবার সে কথা ঘুরিয়ে দিল। তবে মোহাম্মদ যাই হন না কেন, তাতে আমাদের কী বা আসে যায়? আমরা না গবাদি পশু না মানুষ, আমরা তো শুধু ভোগের বস্তু, নির্বোধ দাসী। আমাদের না কোনো ইচ্ছা আছে না কোনো শক্তি আছে, আমরা শুধু খাবো আর ঘুমাবো আর মনিবের সেবা করব। উত্তেজিত হয়ে এক দাসী দাঁড়িয়ে বলতে লাগলো, হায়, যদি মোহাম্মদ এসে এদের চূড়ান্ত শিক্ষাটা দিয়ে দিতেন, চূর্ণ করে দিতেন সমস্ত দম্ভ আর অহংকার, মক্কার পথঘাট ভাসিয়ে দিতেন রক্তে, উঁচু নাকগুলোতে রশি লাগিয়ে ঘোরাতেন, বংশমর্যাদা আর সম্পদের অহংকারে যাদের মাথা নিচু হয় না তাদের সবকটিকে বন্দি করতেন আর ঘোষণা দিতেন, এখানে আর জুলুম চলবে না, মনিব গোলাম এখন থেকে সমান অধিকার নিয়ে জীবনযাপন করবে। নাহিলা তাকে থামিয়ে বলল, নির্বোধ মেয়ে, মোহাম্মদ কি ডাকাত নাকি রাজত্বলোভী কোনো রাজা যে তিনি এসে মক্কা দখল করে রক্তপাত করবেন? তাহলে তিনি কি? তিনি একজন নবী। কি বলতে চাইছো তুমি? খোলাসা করে বলো। বলতে চাইছি, নবীরা কখনো যেচে এসে শুধু শুধু রক্তপাত করেন না, তাঁরা ন্যায় ও কল্যাণের ঝান্ডা বহন করেন, একতাবাদের দিকে মানুষকে আহ্বান করেন। কোনো জনবসতিকে বিরান করতে আল্লাহ তাঁদের পাঠান না, বলেন না যে শত্রুদের ধরে ধরে বন্দি করো, বরং তারা চিরমুক্তির পথ বাতলাতে আগমন করেন পৃথিবীর বুকে আর মানুষকে সন্ধান দেন সুখময় কল্যাণকর জীবনের। আরেক দাসীর কণ্ঠ শোনা গেল, মোহাম্মদের মধ্যে তো এসব গুণই বিদ্যমান। হায়, এমন একজন মানুষের বিরুদ্ধেও কেউ তরবারি তুলতে পারে? নাহিলা উত্তর দিল, তোমার কি মনে হয় মক্কার নেতারা খুব বিচক্ষণতার সঙ্গে এ কাজ করেছে? না, ওরা ক্ষমতা আর প্রতিপত্তির মোহে এতটাই অন্ধ যে মুহাম্মদ বিষয়ক কোনো সিদ্ধান্ত নেয়ার সময় বিচক্ষণ শক্তি তাদের লোপ পেয়ে যায়, আর এসব বিচক্ষণহীন সিদ্ধান্তই তাদের পতন ডেকে আনছে। খুব শিগগির হয়তো এর কঠিন মাসুল তাদের গুনতে হবে। বুঝেছি, মুহাম্মদ তো জীবনটা এখানেই কাটিয়েছেন, সেই শৈশব থেকে মক্কার আলো বাতাসে বড় হয়েছেন। নবী দাবি করার আগে তো সবাই তাকে ভালোবাসত। যখন নবুয়তের দাবি করলেন, মক্কার নেতারা ভেবেছিল তিনি নেতৃত্বের জন্যই বোধহয় এমনটা করছেন, তাই প্রথম প্রথম তারা তাকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু যখন দেখল এতে তিনি একদম দমছেন না, তখন বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করল। ভাবল, মুহাম্মদ তো আমাদের ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, একে যেভাবেই হোক প্রতিরোধ করতেই হবে। ব্যাস, তারপর থেকে শুরু হলো নানা ষড়যন্ত্র, নিজেদের খেতাব দেয়া আল আমিন লোকটির উপর নানা মাত্রার নিপীড়ন, তাঁর অনুসারীদের শান্ত স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এলো অত্যাচারের কালো মেঘ। দমন পীড়নের মাত্রা এতটাই ভয়াবহ হয়ে উঠল যে মুহাম্মদ মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন, হিজরত করলেন তার অনুসারীরাও। কিন্তু এ ত্যাগ তাঁদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিল। তাঁরা বদরের প্রান্তরে দাম্ভিক কুরাইশদের সব দম্ভ চূর্ণ করে দিলেন। অথচ মক্কায় থাকাকালে কি অসহায়টা না ছিলেন তাঁরা! কে ভেবেছিল এই নিঃস্ব দুর্বল লোকগুলোই একসময় কুরাইশদের গলায় পরাজয়ের তকমা ঝুলিয়ে দেবেন, বছর বছর ধরে সীমাহীন নিষ্পেষণের বদলা নেবেন? কিন্তু কুরাইশরা তো উহুদে এসবের প্রতিশোধ নিয়ে নিল। তারা মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করল। হামজার কথা আসতেই নাহিলা থমকে গেল, যেন বিষাক্ত কোনো বিচ্ছু তাকে দংশন করেছে। ইদানিং হামজা বিষয়ক কোনো কথা শুনলে সে স্তব্ধ হয়ে যায়, বেদনার পাহাড় ভেঙে পড়ে তার হৃদয়ভূমিতে। হামজা নবী মুহাম্মদের প্রিয় চাচা, যিনি নির্মমভাবে নিহত হয়েছেন নাহিলার প্রেমিত প্রার্থনা ওয়াসির বর্ষার আঘাতে, যে ওয়াসির জন্য নাহিলার হৃদয় সারাক্ষণ বেকারার থাকে, যাকে সে ভালোবেসেছে নিজের সমস্ত কিছু দিয়ে। হায়, ওয়াসি ছাড়া অন্য কেউ যদি তাকে হত্যা করত, বরং এই ঘটনাটা আদৌ যদি না ঘটত। নাহিলার চোখে তারা ভেসে উঠল ওয়াসির সেই হিংস্র রূপ। তার হাতে আর বর্ষায় লেগে আছে শহীদ হামজার তাজা রক্ত, যিনি আল্লাহর রাসূলের চাচা। হামজার শাহাদাতে রাসূল কি কষ্টটাই না পেয়েছেন! রাসূলের কষ্ট তো নাহিলারও কষ্ট। ভাবতেই নাহিলার ভেতরটা কেঁপে উঠল। তার ভেতরে ওয়াসির প্রতি প্রচণ্ড ক্রোধ জন্ম নিল। না, যে ওয়াসির হাত হামজার রক্তে রঞ্জিত, সে ওয়াসির সঙ্গে আর কখনোই মিলন হতে পারে না নাহিলার। পাশের এক দাসী নাহিলার আনমনা ভাব লক্ষ্য করে বলল, কি এত ভাবছ নাহিলা? কে? আমি? কই না তো। নাহিলার কথায় দাসী হেসে উঠল। নাহিলার সঙ্গে ওয়াসির গোপন প্রণয়ের কথা সে জানত, তবে এই ব্যাপারটা নিয়ে সে বেশ শঙ্কায় আছে। সে বলল, হামজার ঘাতক যে বীর,
তাকে তো তুমি ভালো করেই চেনো। নাহিলার ঠোঁট কেঁপে উঠল। এক ফালি কালো মেঘ যেন ঢেকে দিল তার উজ্জ্বল মুখখানি। কাকে তুমি বীর বলছো সই? সে তো গুপ্ত হত্যা করেছে। গুপ্ত হত্যায় বীরত্বের কিছু নেই। আশ্চর্য, তোমার তো ওয়াসির কীর্তি নিয়ে গর্ব করার কথা। কাউকে হত্যা করার মধ্যে গর্বের কিছু নেই। তারপর সেটা যদি হয় গুপ্ত হত্যা, তবে তো কথাই নেই। নিদারুণ লজ্জার ব্যাপার। যুদ্ধ তো যুদ্ধই নাহিলা। সেখানে সরাসরি হত্যা আর গুপ্ত হত্যা একই কথা। যে নিজে বেঁচে গেল আর শত্রুকে ঘায়েল করতে পারল, সেই তো বিজয়ী। যুদ্ধ হোক কিংবা সাধারণ অবস্থা, গুপ্ত হত্যা কোনোভাবেই বীরত্বের পরিচায়ক হতে পারে না। সখীটি নাহিলার আরও ঘনিষ্ঠ হয়ে বসল। তারপর ভর্ৎসনার সুরে বলল, কি আজে বাজে বলছ? ওয়াসি এখন স্বাধীন এক পুরুষ। একই সঙ্গে সে স্বাধীনতা, সম্মান আর সম্পদ লাভ করেছে। একজন মানুষের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? সে ইচ্ছা করলে এখন নিজের সম্পদ দিয়ে তোমাকে কিনে ফেলতে পারে। তারপর তোমরা স্বামী স্ত্রী হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করবে। যদি সে হামজাকে হত্যা না করত, তাহলে এ অবারিত সুযোগ আর সুখের কল্পনাও তো করতে পারতে না। শোনো, এক সম্প্রদায়ের বিপদ আরেক সম্প্রদায়ের সুদিন। আসলে তোমরা না অনেক কিছু বেশি বেশি ভাবো। তোমাদের কারো যদি স্বাধীনতা পেতে ইচ্ছে হয়, তাহলে তার কাছে চলে যাও। কোনো কাপুরুষের টাকায় স্বাধীন হওয়ার ইচ্ছে আমার নেই। নাহিলার কণ্ঠে ক্ষোভ। তুমি তাহলে আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছো? কাবার প্রভুর কসম, আমি মিথ্যা বলছি না। যতই কসম করো, আমরা ঠিকই বুঝি তুমি তোমার পুরনো সম্পর্ক থেকে আমাদের দৃষ্টি ফিরিয়ে রাখতে চাচ্ছ। কিন্তু প্রতি রাতে যে মনিবের দেয়াল টপকে বাইরে যাও ওয়াসির সঙ্গে গোপন সাক্ষাতে, সেটা থেকে তো আমাদের দৃষ্টি ফেরাতে পারবে না। আমরা সবই দেখি। তাদের কথার মধ্যখানে এক বয়স্ক দাসী ঘুম জড়ানো কণ্ঠে হাই তুলতে তুলতে বলল, আসলে ওয়াসি একটা অপদস্থ ছোট লোক। সে এখন বিয়ে করলে তোমাদের কাউকে করবে না। সে এমন মেয়ে চাইবে যার অতীতে দাসত্বের কোনো কলঙ্ক নেই। নাপাক একটা কীট সে। তোমরা নাহিলার সঙ্গে ওর যে সম্পর্কের কথা বলছ, তা শুনে সত্যিই আমি অবাক হচ্ছি। আরেক দাসী প্রায় চিৎকার করে হাতে তালি বাজিয়ে বলল, কিন্তু ওদের মধ্যে সত্যিকারের প্রেম ছিল। আমি যা বলছি বুঝে শুনে বলছি। আরেকজন তার কথায় সুর মেলালো, প্রিয়তমের সঙ্গে মিলনের সন্ধ্যাগুলো কতই না সুন্দর ছিল। আরেকজন বলল, সে আমাদের সবার মন ভেঙেছে। আমাদের ভালোবাসার কথাগুলো নিয়ে সে উপহাস করেছে। সে শুধু তোমাকেই পছন্দ করত নাহিলা। তোমাকে সে আবলা বলে ডাকত। এই নামে সে ছাড়া আর কেউ তোমাকে ডাকত না। ভুলে গেছ সেদিনের কথা, যেদিন তোমরা দুজন গোপনে কথা বলে মনিবের হাতে চাবুক খেয়েছিলে? নাহিলা অনুভব করল তার সখীরা তাকে চারপাশ থেকে আঘাত করে যাচ্ছে, আর অতীতে যা ঘটেছে তাও সে অস্বীকার করতে পারবে না। সে তাই অনেকটা স্বীকারোক্তির সুরে মাথা উঁচু করে বলল, আসলে আমরা সবাই তার ধোঁকার শিকার হয়েছিলাম। কিন্তু আমি দুনিয়ার সব কিছুর কসম করে বলতে পারি, এখন আমার সে সম্পর্ক নিয়ে কোনো আগ্রহ নেই। আমি আমার ঘর থেকে ফিরে এসেছি। তোমরা আমার কথা বিশ্বাস করো আর না করো। বস্তুত নাহিলা এক পরম সুখের সন্ধান পেয়ে গেছি। তার এই কথাগুলোই এর প্রমাণ। ওয়াসির সঙ্গে তার প্রেম আর গোপনে ইসলাম গ্রহণ, দুটো জিনিসের মধ্যে সে তুলনা করছিল কদিন ধরে, কোনটা তার জন্য সুখের। সে বারবার ভেবেছে, প্রতিবারই দেখেছে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে যতটা সুখ তার হৃদয়ে উদ্বেলিত হয়েছে, ওয়াসির প্রেম ততটা শান্তি তাকে দিতে পারেনি। ইসলাম তাকে নতুন এক জীবনের সন্ধান দিয়েছে, যেখানে আত্মিক প্রশান্তি আর চিরকল্যাণের ফল্গুধারা সদা বহবান। কিন্তু ওয়াসির সঙ্গে ঘটে যাওয়া জীবনের স্মৃতিগুলোও তাকে তাড়া করে ক্ষণে ক্ষণে। ভেতরের এই যে দোটানা দোলাচল, এই যে বিপরীতমুখী দুই ভাবনা, এত তোলপাড়, কোনো কিছুই সে প্রকাশ করে না কারো কাছে। ইসলামের কথা বললে তো সব শেষ। আর ওয়াসিকে নিয়ে পেরেশানির কথা বান্ধবীরা জানতে পারলে ওয়াসিকে তারা বলে দেবে। ওয়াসি এতে লাই পেয়ে কাছে ফেরার চেষ্টা করবে। সে চায় না আর অমনটা হোক। যে গেছে সে তো গেছেই, কি দরকার আর ফিরে আসার। রুমিয়ার ঘরে যাওয়া নিয়ে দোটানায় ভুগছে ওয়াসি। এক পা এগোয় তো এক পা পিছোয়। তারপরও একটা গোপন তাড়না তাকে রুমিয়ার ঘরের দুয়ার পর্যন্ত টেনে নিয়ে যায়। অবৈধ এই তাড়না তাকে দাবার ঘুঁটি বানিয়ে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণের সব শক্তি তার নিঃশেষ হয়ে গেছে। তার কাছে এখন মনের কামনাটাই সবচেয়ে বড়।
দুঃসাধ্য সাধন করে সে নিজের স্বাধীনতা অর্জন করেছে তো মন যা চায় তাই করার জন্য। কোনো দায়বদ্ধতা ছাড়াই সে জৈবিক চাহিদা মেটানোর সুযোগ পাচ্ছে। একে তো হেলায় নষ্ট করা উচিত নয়। রুমিয়ার দুয়ার উন্মুক্ত। ক্ষণিকের জন্য যদিও বন্ধ থাকে, রুমিয়া এটা জেনেই বন্ধ করে যে ওয়াসি ফিরে ফিরে তার দুয়ারেই ধর্ণা দেবে। ওয়াসির মতো পুরুষদের নারী নক্ষত্র সে ভালো করেই চেনে। তারা সবসময় একই ঘরে থাকে। মনের কষ্ট দূর করতে তারা অস্থির ছোটাছুটি করে, দুঃখ ভুলতে মরিয়া হয়ে ওঠে। এই তো ওয়াসি আসছে। সে তার দম্ভ ধরে রাখতে পারেনি। দম্ভ ভুলেই সে রুমিয়ার দুয়ারে ছুটেছে। ওয়াসি জানে পারিশ্রমিক ঠিকমতো পেলেই রুমিয়া খুশি, তবুও সে কিছুটা ছলনা করে। ওয়াসি নিজের অর্থ সম্মান বিকিয়ে দেয় তার ছলনার কাছে। বিনিময়ে একটু প্রশান্তি, একটু ভুলে থাকা। যতদিন নাহিলা ছিল ততদিন সে রুমিয়ার দুয়ারে আসেনি। নাহিলা তাকে সব কিছু ভুলিয়ে রেখেছিল। মুক্তির উন্মত্ত নেশাও সে ভুলেছিল। দাসত্বের লাঞ্ছনা নিয়েই বেঁচে থাকতে তার ভালো লাগত। দিনের পর দিন সে শুধু স্বপ্ন দেখে কাটিয়ে দিত। সেই সব দিনের কথা এখন ভাবলে অবাক হয় ওয়াসি। এখন স্বাধীন হয়ে তার জীবন কতটা কষ্টের, যে কষ্ট সহ্য করার আর সাধ্য তার নেই। ধৈর্য ধরতে তার অসহ্য লাগে। ধৈর্যের প্রতি অনেকটা ঘৃণা এসে গেছে এখন। তার কাছে মনে হয় দুর্বলতা সয়ে নিতে দুর্বলরা ধৈর্যকে ঢাল হিসেবে ব্যবহার করে। এতে তাদের বেদনা কিছুটা কমে, কিন্তু কোনো ফলাফল আসে না। অপেক্ষা আর ধৈর্য চলতে থাকে, সেই সঙ্গে জীবনও প্রবাহিত হয় আপন গতিতে। অপেক্ষা কিংবা ধৈর্যের আর সমাপ্তি ঘটে না। না, ওয়াসি আর পারছে না। নিজেকে তার শেষ করে দিতে ইচ্ছে করছে। অস্থিরতা তাকে উত্তাল ঢেউয়ের মতো গ্রাস করে নিচ্ছে। রুমিয়ার বাড়িতে পৌঁছালো ওয়াসি। নির্লজ্জের মতো আবারও এখানে সে কেন এসেছে? সে কি রুমিয়াকে ভালোবাসে? কী সব হাস্যকর কথা ভাবনা। রুমিয়াকে কেন ভালোবাসতে যাবে সে? রুমিয়া তো স্রেফ ভোগের সামগ্রী। যে চায় সেই তাকে অর্থের বিনিময়ে কিছু সময়ের জন্য খরিদ করে নিতে পারে। ওয়াসি তো ভালোবাসে কেবল নাহিলাকে। তারপরও কেন এসেছে সে এই দুয়ারে? একটি হৃদয়ে কি বিপরীতমুখী দুজনের ভালোবাসা মিলিত হতে পারে? মানসিক চাপে ন্যায় অন্যায় বোধ লোপ পাচ্ছে তার। ভালো মন্দের তফাৎ সে এখন খুব কমই আঁচ করতে পারছে। রুমিয়া আবেদনময়ী ভঙ্গিতে ওয়াসিকে সম্ভাষণ জানালো। মুখে চমৎকার একটি রহস্যময় হাসি টেনে বলল, অবশেষে তুমি এলে। আমি জানতাম তুমি আসবে। ওয়াসির চোখে মুখে লজ্জার ছাপ দেখা গেল। তুমি কি আমাকে নিয়ে উপহাস করলে, নাকি নিজের কেরামতি দেখালে? রুমিয়া সবসময় ইতিবাচক ভাবতে পছন্দ করে। আত্মসম্মান আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় রুমিয়া। তাহলে জীবনটা সেভাবেই গড়ে তোলো। কিন্তু কিভাবে? নিজের কাছে যা সম্মানজনক মনে হয় তাই করতে থাকো। অতিরিক্ত চিন্তা ফিকির বাদ দাও। এতে জীবনের স্বাদ নষ্ট হয়। নিজের বিশ্রী এ সুরত নিয়ে সম্মানজনক কি করব? আল্লাহ আমাকে কি বিশ্রী একটি চেহারাই না দিলেন, সেই সঙ্গে দিলেন মেধামননে রাজ্যের সব তিক্ততা। তিনি কেন এমন করলেন? আমার অপরাধটা কি ছিল? হতাশা আর অনুযোগের সুর ওয়াসির কণ্ঠে। তুমি সবার মতো কেন ভাবতে যাও? নিজের মতো করে ভাবো। নিজেকে নিজের দৃষ্টান্ত বানাও। রুমিয়ার কথা শেষ না হতেই ওয়াসি পুরনো দিনের কথা রেশ ধরে বলল, এই যে কুরাইশের এই সর্দারটার কারণে তুমি আমাকে তাড়িয়ে দিলে, এটা আমি কিভাবে মেনে নিই? আমি ভাবতেই পারছি না তুমি কিভাবে তার সামনে নিজেকে সঁপে দিলে, কিভাবে নিজের দেহকে তার সামনে বিলিয়ে দিলে। রুমিয়া বেদনার্ত কণ্ঠে বলল, এটা আমার পেশা। তোমাকে তো আগেই বলেছি, আমি সকল শ্রেণীবর্ণের মানুষকে এক চোখে দেখি। দেখতে হয়। ডাক্তারের কাছে তার সব রোগী সমান। বাহ, তুমি তো দেখি এটাকে নিজের শ্রেষ্ঠত্ব হিসেবে ফুটিয়ে তুলছ। ওয়াসি, আমি আমার এই দুর্ভাগ্য নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। তাই আমার একান্ত বেদনাগুলোকে স্বপ্নের আবরণ পরিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। ফলে এই স্বপ্নই আমার ভেতর মিথ্যা এক ধারণা বিশ্বাসে রূপান্তর করে দিয়েছে। আমি এখন বিশ্বাস করি আমি একটি মানবিক কাজে নিয়োজিত আছি। ওয়াসি হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগল। হাসিটা কোনো মতে দমিয়ে বলল, বেশ্যাবৃত্তিও একটি মানবিক কাজ? কি বিস্ময়কর কথা! মুহাম্মদ যদি কোনো ক্রমে মক্কার ক্ষমতা পেয়ে যান, তাহলে তো তোমাকে হাজার চাবুক খেতে হবে। মুহাম্মদ মক্কার ক্ষমতা পেলে আমি কখনোই পতিতাবৃত্তি করব না।
রুমিয়ার কথায় চমকে উঠল ওয়াসি। কেন কেন? এটা কঠিন প্রশ্ন, কিন্তু আমি জানি মোহাম্মদ মানুষে মানুষে কোনো বিভেদ করেন না, কারো প্রতি অবিচার করেন না, সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা করেন, ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, দুর্বলের পাশে দাঁড়ান, শক্তিমানকে দমিয়ে রাখেন যেন নিরীহদের উপর কোনো জুলুম না করতে পারে, বংশমর্যাদা আর ক্ষমতার মানদণ্ডে কাউকে বিচার করেন না। তুমি কি এমনটাই বিশ্বাস করো? ওয়াসি, তোমাকে এখন যা বললাম তা তো মুখের কথা, কিন্তু ইয়াসরিবের অর্থাৎ মদিনার মানুষ বাস্তবেই এমন সমাজে বসবাস করছে। এক সময় এমনটা কেবল স্বপ্নই দেখত মানুষ। ওয়াসির চেহারা কৌতূহলে ভরে উঠল। আল্লাহ সম্পর্কে তুমি কি জানো রুমিয়া? খুব বেশি কিছু জানি না, কিন্তু এতটুকু জানি তিনি অত্যাচার, লুণ্ঠন, বর্ণ বংশভেদে মানুষের সঙ্গে আচরণ করতে পছন্দ করেন না। তাহলে তুমি মোহাম্মদের প্রতি ঈমান আনছ না কেন? আমি জানি না। তুমি ভয় পাও? রুমিয়া অস্থির চিত্তে দুই কাঁধ নাড়তে লাগল। কখনো কখনো হয়তো ভয় পাই। আসলে আমার কঠিন জীবনের প্রতিটি বাঁকেই শুধু ভয়। এই ভয়ে ভয়েই হয়তো আমার জীবনটা কেটে যাবে। হয়তো আমি সেই কাঙ্ক্ষিত দিনটির সন্ধান আর পাব না। তোমার খদ্দেররা যদি এগুলো জানতে পারে তাহলে তোমাকে পুড়িয়ে মারবে। আমার তেমনটা মনে হয় না, কারণ আমার কথাবার্তা সাধারণত তারা ঠাট্টার ছলে গ্রহণ করে। তাদের চোখে আমি শুধু সান্ত্বনা আর ভোগের বস্তু। তবে তেমন কিছু যদি ঘটে তাহলে তারা আমাকে নিয়ে মুহাম্মদের সঙ্গে উপহাস করবে, বলবে মক্কার পতিতারাই মুহাম্মদের অনুসারী হয়, আবু সুফিয়ানের মতো ব্যক্তিসম্পন্ন লোকেরা নয়। রুমিয়া কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কিন্তু আজকাল এসব নিয়ে আর ভাবি না। খামোখা মাথা ঘামিয়ে কি লাভ? মুহাম্মদ তাঁর পথে চলতে থাকুন। শত্রুদের সঙ্গে তাঁর যুদ্ধ খেলা শেষ হোক। যুদ্ধের পাট চুকে গেলে আমরা বিজয়ী দলের পক্ষ নেব, বিজয়ী যেই হোক না কেন। না, এটা কোনো সম্ভ্রান্ত মানুষের কাজ হতে পারে না। ওয়াসির কথায় রুমিয়া হেসে উঠল। আমি কোনো অবস্থাতেই সম্ভ্রান্ত মানুষের কাতারে পড়ি না। একটা ঢোক গিলে আবারও সে বলতে লাগল, আমি তরবারি চালাতে জানি না, বিশ্বাসের জন্য নিজের জীবন বাজি রাখার সাহস করতে পারি না। যদি আমার যথেষ্ট শক্তি থাকতো তাহলে আমি কয়েক হাজার যোদ্ধা নিয়ে গোটা মক্কা ওলটপালট করে দিতাম। তোমারও সব অনর্থক বকবক শোনার আগ্রহ নেই আমার। ওয়াসির কণ্ঠে তাচ্ছিলের সুর। রুমিয়াও কম যায় না। তাচ্ছিলের জুৎসই প্রতিশোধ নিতে সে প্রশ্ন ছুড়ল, আমার কথা যদি অনর্থকই হয় তবে তোমার প্রিয়তমা নাহিলার কাছ থেকে তুমি অসহায়ের মতো ফিরে এলে কেন? ওয়াসির চেহারা মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। দুই চোখে তার ক্রোধের আগুন। এখানে তরবারির কোনো ক্ষমতা নেই রুমিয়া, কিন্তু সম্পদের তো আছে। সম্পদের? হ্যাঁ ওয়াসি, সম্পদের। এই সাধারণ বিষয়টাও কি তোমার মাথায় ধরে না? না তো কিভাবে? তুমি তাকে মনিবের থেকে কিনে নিলেই তো পারো। মনিবের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তার দাসী আমার কাছে বিক্রি করবে? কেন করবে না? নাহিলা তো একটা পণ্য ছাড়া কিছু নয়। তুমি যদি উপযুক্ত মূল্য দাও তবে আমার মনে হয় না জুবাইর তোমাকে আশাহত করবে। তুমি হামজাকে হত্যা করে তার চাচার রক্তের প্রতিশোধ নিয়েছ। তাছাড়া তুমি দীর্ঘদিন তার সেবায় নিযুক্ত ছিলে। ওয়াসি কিছুক্ষণ চিন্তা করল বসে বসে। হ্যাঁ সত্যি তো, এই সাধারণ বিষয়টা তার মাথায় এলো না এতদিন ধরে। গোবর ভরা কি এক মাথা দিয়েছেন সৃষ্টিকর্তা তাকে। নিজেকে নিজে ধিক্কার দিল সে। পতিতা মেয়েটিকে একটা ধন্যবাদ দিতে হয় সুন্দর এই পরামর্শের জন্য। সে তো এমনটাই চেয়েছিল, নাহিলা অবনত হয়ে তার কাছে ধরা দেবে, তার সামনে অনুগত হয়ে মাথা নত করবে। ওয়াসি উঠে দাঁড়ালো। রুমিয়া তার কাপড়ের কোনা টেনে ধরল। কোথায় যাচ্ছ? জুবাইরের কাছে। এখন নয়, একটু ধৈর্য ধরো। ধৈর্য অক্ষমদের যুক্তি। আমি অক্ষম নই। বিষয়টা নিয়ে বিশদভাবে চিন্তা করো, তারপর পদক্ষেপ নাও, তাহলে ফলাফল অনুকূলে পাবে। তাছাড়া আমার সঙ্গেও তো এখনো অন্তরঙ্গ সময় কাটালে না, যে জন্য এলে এত কষ্ট করে, এত দ্রুতই ভুলে গেলে। আসলে রোগীরা সবসময় এমনই আচরণ করে ডাক্তারের সঙ্গে। যখন অসুখ সেরে যায় ভদ্রতার খাতিরে হলেও ডাক্তারকে একটু কৃতজ্ঞতা জানাতেও ভুলে যায়। ওয়াসি রুমিয়ার দিকে তাকালো। মেয়েটার চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ, দুই চোখে রাশি রাশি বেদনা। অস্পষ্ট স্বরে সে বলল,
আমি শুধু একাই পৃথিবীতে হতভাগী নারী। একা কোথায়? কখনোই তো তোমার ঘর খদ্দের শূন্য থাকে না। আমি তোমাকে আগেও বলেছি, ওরা রোগী কিংবা ভাড়াটে, পয়সা কড়ির পাট চুকিয়ে সবাই ফিরে যায়। রুমিয়ার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালো ওয়াসি। সেদিন তুমি আমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমি স্বেচ্ছায় করিনি। তুমি তো বাস্তবতা দেখেই গেলে। এখন যদি মক্কার কোনো মোড়ল আসে তাহলে তো আমার সঙ্গে সেদিনের মতোই আচরণ করবে। সত্যি আমি অপারগ ওয়াসি, তাদের ফিরিয়ে রাখার ক্ষমতা আমার নেই। ওয়াসি বুঝতে পারল এই পাপাচারী নারীর জন্য তার ভেতরে অদ্ভুত এক টান অনুভূত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে কিছু সময় কাটাচ্ছি, এতে আমিও কিছুটা সুখ পাব। রুমিয়ার চেহারায় একটা চওড়া হাসি ফুটে উঠল। একমাত্র তুমি আমার কষ্টটা বোঝো। তোমার রূঢ় আচরণ, দাম্ভিক চলাফেরার আড়ালে একটা কোমল মানুষ বাস করে। তাই তুমি দেখতে যত কুৎসিত হও না কেন, তোমাকে আমার ভালো লাগে। ওয়াসি মায়া লাগা চোখে রুমিয়ার দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি রুমিয়া। এটা ভালোবাসা নয় ওয়াসি, এটা এক অদ্ভুত টান। তুমি ভালো করেই জানো আমি মিথ্যা বলছি না। তাহলে নাহিলা, ওই মেয়েটা আমার কাছে সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যার কোনো সমাধান আমার জানা নেই। ওয়াসির চোখে একরাশ হতাশা ফুটে উঠল। আমাকে নিয়ে এর চেয়ে বেশি ভেবো না, নইলে তোমার কপাল পুড়বে। কিন্তু এভাবে আর কত? বলতে বলতে উঠে দাঁড়ালো ওয়াসি। আমার কাছে একটা বিশেষ মদ আছে, আমি এটা বিশেষ বিশেষ খদ্দেরকে দিয়ে থাকি। রুমিয়ার দেওয়া বিশেষ মদের আশায় বেশ কিছুক্ষণ কেটে গেল ওয়াসির। অদ্ভুত সব ভাবনা আসছে তার মাথায়। নিজেকে খুব আত্মপ্রত্যয়ী মনে হচ্ছে তার কোনো দুঃখ নেই। সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সত্যিই রুমিয়া অভিজ্ঞ চিকিৎসক, পেশাদার পতিতা হলেও ওয়াসির সঙ্গে সে পেশাদারি আচরণ করছে না। তার কথায় গভীর এক মমতাবোধ আছে। ওয়াসির কোনো সন্দেহ নেই যে রুমিয়ার হৃদয়ের গহীনে তার জন্য শক্ত অবস্থান আছে। ওয়াসি ইদানিং মদের ব্যবসায় ধস নেমেছে। মুহাম্মদ তার অনুসারীদের জন্য মদ অবৈধ ঘোষণা করায় ইয়াসরিবের চৌহদ্দিতে এখন মদের ব্যবসা চলে না। ইহুদিরা এই এক অর্থনৈতিক ধাক্কাই পঙ্গু প্রায়, কারণ এই মদই ছিল তাদের অন্যতম ব্যবসায়িক পণ্য। কথাটা শেষ করে রুমিয়া এক চিলতে হাসি দিল, যে হাসিতে পেশাদারি ছাপ স্পষ্ট। তাকে দেখলে মনে হয় যেন প্রতি মুহূর্তে সে নতুন নতুন উদ্যম ফিরে পায়। জীবনের নিষ্ঠুরতাকে সে খুব সহজেই ভুলে যেতে পারে। মদের পেয়ালা নিয়ে ওয়াসির শিয়র থেকে উঠে দাঁড়ালো রুমিয়া। তারপর আবার বলতে শুরু করল, পতিতারও একটা হৃদয় আছে ওয়াসি, তারও হাসি কান্না আছে। জীবনের এতগুলো বছর এভাবে কাটানোর পরও প্রতিটি লাঞ্ছনাকে আমার কাছে নতুন মনে হয় জীবনে প্রথম আমি এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। মক্কা নগরীটা আপাদমস্তক পাপাচারে ডুবে আছে। এ নগরীর অলিতে গলিতে শুধু কপটতা, মিথ্যা, ধোঁকাবাজি, নীচতা। একদমে কথাগুলো বলে ফেলল ওয়াসি। তুমি তো তাহলে মুহাম্মদের কথার সত্যায়ন করলে। তিনি তো বলেন মক্কাবাসী অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। মুহাম্মদের নাম শুনে ভ্রু কুঁচকাল ওয়াসি। শুধু মুহাম্মদ করো না, তার নাম শুনলে মাথা গরম হয়ে যায় আমার। রুমিয়া হেসে উঠল। সত্যি বড় অদ্ভুত তিনি। যাকে তোমাকে আসলে আমার মদের জাত চেনানো উচিত। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। ওয়াসির চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। মদের পেয়ালা ঠোঁট থেকে সরিয়ে নিল সে। তার হাত ভয়ে কাঁপছে। রুমিয়া অনেকটা জমে গেছে আতঙ্কে। ওয়াসি বলল, মক্কার কোনো মোড়ল এসেছে নিশ্চয়। তুমি তাহলে আবারও আমার সঙ্গে সেই দুর্ব্যবহার করতে যাচ্ছ। রুমিয়া সন্তর্পণে উঠে গিয়ে নিজের একমাত্র গৃহপরিচায়ককে ডাকল। তার কানে কানে বলল, যাও আগন্তুককে বলো আমি এখানে নেই। কিছুক্ষণের পর চেঁচানোর আওয়াজ শোনা গেল। বড় সর্দারটি সহজে ফিরে যেতে চাচ্ছে না। দেদার গালাগাল দিয়ে সে নিজের বড়ত্ব জাহির করছে। কিছুক্ষণ গালাগাল বর্ষণ করে সে শান্ত হল। পরিচায়িকা ফিরে এসে বলল, বহু কষ্টে ফিরিয়েছি, কিছুতেই বুঝতে চাচ্ছিল না যে আপনি এখানে নেই। আমি বলেছি আপনি সকালে ফিরবেন। তার গালাগাল আমার অসহ্য লাগছিল মালকিন। রুমিয়ার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। দেখলে আমি তোমার মানহানির প্রতিশোধ নিলাম ওয়াসি।
আমি জানি তার পকেট দিনারে ঠাসা, থাকুক, অর্থই সব কিছু নয়। আমি আজ তোমাকে আমার বিশেষ মদটা খাওয়াবো। আর খুশিতে মাথা নাড়ছে ওয়াসি। আমি এখন বড় শান্তি পাচ্ছি যে। রুমিয়ার বিশেষ মদে প্রথম চুমুকটা দিতে দিতে তার অভিব্যক্তি এখানেই আটকে গেল। কিসা নূরের আস্তানায় আজকের কিসা নাজিব কিলানি রচিত হামজার খুনি, তৃতীয় পর্ব। এখনও যদি আস্তানায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু পস্তাবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল নূর হোসেন আলী and do not forget to click on the bell icon for notifications। তাহলে বাকিটা শোনা যাক। ওয়াসি একা একা বিড়বিড় করছে। আমি যা চাচ্ছিলাম তার পথ এখন একদম সহজ। আমার সামনে এর সবগুলো দুয়ার খুলে গেছে। পথের দিশা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। আমি পরাজিত হতে পারি না। নিজের অক্ষমতা আমি কিছুতেই মেনে নিতে পারি না। মেয়েটা ইসলাম গ্রহণ করেছে, এ কথাটা জেনে ফেলাই আমার সবচেয়ে বড় শক্তি। সে সবসময় আমার চেয়ে নিচু স্তরে থাকবে। তার উপর থাকবে আমার একচ্ছত্র নিয়ন্ত্রণ। আমি হব মনিব, সে আমার পয়সায় কেনা দাসী। এখন আমি কি করব? আমাদের সুখময় দিনগুলোর স্মৃতিচারণা করব, নিজেদের প্রতিশ্রুতিগুলোর দোহাই দেব। আমি তো তার পদতলে আমার হৃদয়টাকে উৎসর্গ করেছিলাম। আজ আমি সক্ষম, ক্ষমতাবান। আমি যে করেই হোক তার মনে জায়গা করার চেষ্টা করব। আমি জানি সে অস্বীকৃতি জানাবে, অবাধ্যতা করবে, মানতেই চাইবে না। আমি রাস্তাঘাটে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি। আমার সম্পদ, সম্মান সব তার সামনে বিকিয়ে দিয়েছি, কিন্তু সে আমার সম্মানকে তুচ্ছ করেছে। ইসলাম ছাড়া আমি নাকি তার কাছে জানোয়ার তুল্যও নই, বরং তার চেয়েও অধম। হায়রে অপদস্থ তুচ্ছ দাসী! আমাকে তুচ্ছতাচ্ছিল্য আর খারাপ ব্যবহার যতই করো, আমি তো তোমাকে ভালোবেসেই যাব। আমি জানি কিভাবে তোমাকে বাগে আনতে হয়। আমার সামনে তোমাকে অবনত হতেই হবে। তোমার অহংকার আর দম্ভকে আমি ধুলোয় মেশাবো। তখন বুঝতে পারবে আমি তোমার চেয়ে, তোমার মুহাম্মদের চেয়ে কত বেশি ক্ষমতাধর, শক্তিমান। আমি কি করব তা এখন আমার কাছে স্পষ্ট। আর বিলম্ব করতে চাই না। এখন জুবাইর ইবনে মুতিমের কাছে যাব। আমি তো তার চাচার রক্তের শোধ নিয়েছি। মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করেছি। মুহাম্মদ ও তার অনুসারীরা এতে প্রচণ্ড ব্যথিত হয়েছে। জুবাইর তো এসব ভুলে যায়নি, ভোলার কথাও নয়। কারণ মক্কা ইয়াসরিবের প্রতিটি অলিগলিতে এখন সেই আলোচনা চলছে। আমি জুবাইরের কাছে আবদার করব নাহিলাকে অর্থের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিতে। ব্যাস, কেল্লা ফতে। আমি তার মনিব হয়ে যাব। মুহাম্মদের অনুসরণ ও ধর্মপালন সব কল্যায় যাবে। সে আমার ঘরের দাসদাসীর মতোই নিজের কাজ বুঝে নেবে। আমি জানি সে বলবে, আমি হয়তো বাধ্য হয়ে আমার শরীরের অধিকার তোমাকে দিচ্ছি, কিন্তু আমার হৃদয় তো তার স্রষ্টার জন্যই নিবেদিত। আমি জানি সে কথা বলবেই। বলুক, তার হৃদয় দিয়ে আমার কি হবে? হৃদয় নিয়ে সে নরকে যাক। আমি তার মাংসের স্বাদ নিতে চাই, তার দেহটা চাই, তার টানা টানা চোখ দুটো, কান দুটো, খাড়া নাকটা। আহা, আমি এগুলোই চাই। দৈহিক সুখী সব কিছু। তার সঙ্গে প্রতিটি সাক্ষাতে আমার তেমনই মনে হয়েছে। ওয়াসি প্রস্তুত হলো, সবচেয়ে সুন্দর পোশাকটা গায়ে জড়ালো। তারপর রওনা হলো তার পুরনো মনিবের কাছে। গিয়ে দেখল সে একা বসে আছে। তার চেহারায় গভীর উদ্বেগ ও চিন্তার ছাপ। ওয়াসিকে দেখতেই একটা মুচকি হাসি দিল সে। কি ব্যাপার ওয়াসি, আমার আশপাশে ঘুরঘুর করছো যে? মনে হচ্ছে তুমি স্বাধীনতা পেয়েও খুব একটা সুখে নেই। ওয়াসি বুঝতে পারল মনিব তার সঙ্গে নতুন কোনো বোঝাপড়া করতে চাচ্ছে। এটাই তার সুবর্ণ সুযোগ। সে সাহস নিয়ে বলল, মনিব, নিঃসন্দেহে স্বাধীনতা জগতের সবচেয়ে বড় সুখ। কিন্তু তোমাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। হতাশার ছাপ তোমার চোখে মুখে। এটা ভিন্ন কারণে মনিব। জুবাইর হেসে উঠল। স্বাধীনতা শ্রেষ্ঠ সুখ বললে তুমি। এটা তো মোহাম্মদের কথার বরখেলাপ হয়ে গেল। সে তো মনে করে তার ধর্মই জগতের সবচেয়ে বড় সুখ দিতে পারে। তিনি যা খুশি মনে করুন, তিনি যা খুশি মনে করুন। মক্কায় ঘুরে ঘুরে দেখুন, অনেক মানুষ পাবেন যারা হতাশ। ধর্ম তাদের হতাশা দূর করতে পারে না। স্বাধীনতাও পারে না। না মনিব, স্বাধীনতাও নয়। সুখ যদি ধর্মে না থাকে, স্বাধীনতায়ও না থাকে, তাহলে কোথায় আছে ওয়াসি? সুখ শুধু নিজের যা খুশি তা করতে পারার মধ্যে। তাহলে তো
এ জগতের কোথাও সুখ নেই। কেন মনিব? মানুষ তো ঈশ্বর নয়, সে যা খুশি করতে পারে। আমি বলতে চাচ্ছি, যা মানুষের সাধ্যের ভেতর, সব সময় সব কিছু মানুষের সাধ্যের ভেতর থাকে না ওয়াসি। যেমন ধরো, আমি আজকাল সবখানেই মহাসত্যের সন্ধান করছি, কিন্তু অস্থিরতা আর অস্বস্তি আমাকে তাড়া করছে। কখনো মনে হয় মোহাম্মদের কাছেই হয়তো মহাসত্য, কিন্তু যখন ভাবি সে আমার চাচাকে হত্যা করেছে, আমাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে, তখনই তার প্রতি বিদ্বেষ এসে যায়। আবার ভাবি মহাসত্য বোধহয় মক্কার বুকে, কিন্তু এখানে দেখি অজ্ঞতা, পাশবিকতা। এসবের মানে কি ওয়াসি? এসবের মানে আমি বলবো? আমি জানি না মনিব। মনে হয় শয়তান মহাসত্যকে গোপন করে রাখছে। ওয়াসি আদবের সঙ্গে হাসল। এতে শয়তানের হাত কি করে আসবে মনিব? তাহলে মহাসত্য খুঁজে পায় না কেন? তরবারি যতদিন মহাসত্যের পর্দা উন্মোচন না করবে, ততদিন মহাসত্য এভাবে গোপনই থেকে যাবে। ওয়াসির কণ্ঠ অসম্ভব কঠিন শোনাল। তরবারি? হ্যাঁ মনিব, একমাত্র শক্তিই পারে মহাসত্যের সন্ধান দিতে। কিন্তু সে তরবারি আমি কোথায় চালাবো? জুবাইরের কণ্ঠে হতাশা। সব দিকেই চালাতে হবে, এটা পাগলামি ছাড়া কিছু হবে না। ওয়াসি এবার নিজের টোপটা ফেলার প্রস্তুতি নিল। যদি তরবারি চালানোর জায়গায় না পান, তবে ইয়াসরিবের দিকে নজর দিন। মোহাম্মদের ব্যাপারে একটা ফায়সালা করা এখন অত্যন্ত জরুরি। সে নতুন নতুন ফিতনা ছড়াচ্ছে, মানুষের বিবেককে হয়রান করে তুলছে, বহু যুগের পুরানো সব প্রশ্নকে আবারও মানুষের মধ্যে উস্কে দিচ্ছে। এত কিছুর পর তাকে যদি এভাবেই ছেড়ে দেয়া হয়, তাহলে গোটা আরব সে তার আওতায় নিয়ে নেবে। জুবাইর সম্মতিসূচক মাথা নাড়ল। তুমি ঠিক বলেছ, ইহুদি গণকেরাও এটাই বলছে। আমার ধারণা কুরাইশের নেতারাও এমন কিছু ভাবছে। আমরা গোটা আরব বিশ্বকে এক ঝান্ডা তলে একত্রিত করব, তারপর মুহাম্মদের বিরুদ্ধে অভিযান করব। সে তখন বুঝবে কত ধানে কত চাল। এখানে থামল সে। খানিক পর ক্ষীণ আওয়াজে কথা শেষ করল। তারপর হয়তো আমরা মহাসত্যের সন্ধান পাব। আমারও এমনই মনে হয় মনিব। জুবাইর কিছুক্ষণ চুপ থাকল, তারপর আবারও বলে উঠল, কিন্তু তরবারি ছাড়া কি আর কোনো পথ নেই ওয়াসি? আপনি তো জানেন, মোহাম্মদ স্পষ্ট বলে দিয়েছে, তার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র তুলে দিলেও সে তার ধর্মপ্রচার ছাড়তে রাজি নয়। তার এ কথার পর তরবারি ছাড়া আর কোনো উপায় তো দেখি না। কিন্তু তরবারি তো সবসময় আমাদের পক্ষে কথা বলে না, কখনো বিপর্যয়ও টেনে আনে। চিন্তার কোনো কারণ নেই। আপনারা তো মর্যাদা আর আত্মপ্রত্যয়ে মুহাম্মদের চেয়ে কম নন। সে বলেছে আল্লাহ হয়তো তার ধর্মকে বিজয়ী করবেন, নতুবা সে এর পেছনে নিজেকে শেষ করে দেবে। আপনাদেরও তার সঙ্গে সে ভাষায়ই কথা বলা উচিত। তাহলে তো আরও রক্ত ঝরবে, আরও প্রতিশোধের আগুন জ্বলবে। এছাড়া কোনো উপায় তো দেখছি না। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। প্রত্যেকেই যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবছে। জুবাইর ভাবছে মুহাম্মদকে নিয়ে। তার বিরুদ্ধে গোটা আরব বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ওয়াসি ভাবছে তার ব্যক্তিগত বিষয়টি নিয়ে। মুহাম্মদের জয় পরাজয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, নাহিলাকে কিভাবে নিজের দাসী বানানো যায়। মনিব, আমি একটা বিশেষ উদ্দেশ্যে আপনার কাছে এসেছিলাম। বলে ফেলো। আমি তো আপনার সেবায় বহু বছর কাটিয়েছি, ঠিক, কিন্তু তুমি ছিলে ইতর শ্রেণীর। চাবুক ছাড়া তুমি সোজা পথে চলতে না। জুবাইরের কথায় বিদ্ধ হল ওয়াসি। তার রাগে ফেটে পড়তে ইচ্ছে করল, কিন্তু তা সম্ভব নয়, কারণ তার সামনে এখন তার পুরানো মনিব, যার কৃপায় সে বেড়ে উঠেছে। তাছাড়া এখন সে নিজের প্রয়োজনে তার কাছে এসেছে। উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত সে যা বলবে তাই দাঁত কামড়ে শুনতে হবে। কিন্তু আমি আপনার একনিষ্ঠ ছিলাম, এটা তোমার কোনো বৈশিষ্ট্য নয়। আমি তোমাকে নিজের অর্থে ক্রয় করেছি। ওয়াসির রাগটা এবার দ্বিগুণ বেড়ে গেল, কিন্তু মুচকির হাসির আড়ালে তা অনেক কষ্টে সে গোপন রাখল। কিন্তু আপনি সবসময় আমার প্রতি দয়াশীল ছিলেন মনিব। ওসব ভূমিকা ছাড়ো, যা বলতে চাও বলে ফেলো। ওয়াসি লাজুক কণ্ঠে বলল, আবলা। আবলা? সে আবার কি? জুবাইয়ের কণ্ঠে বিস্ময়। আপনারই এক দাসী, আপনি তাকে চিনবেন। ওই যে ওই মেয়েটা যে, ও ও মনে পড়েছে।
আমি তাকে নিজের জন্য চাই। নিজের জন্য চাও মানে? সে তো আমার মালিকানাধীন দাসী। জুবাইরের কণ্ঠে দ্বিগুণ বিস্ময়। আমি নিজের অর্থ দিয়ে তাকে কিনে নিতে চাই। তুমি কিনবে? তোমার সম্পদ আছে? আর কে তোমাকে বলল যে আমি তাকে বিক্রি করব? তাকে আমার ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। তোমাদের কপাল পুরুক, তুমি বিয়ে করবে তো আমার কি? সে আমার সেবায় নিযুক্ত, তাকে আমার প্রয়োজন আছে। তুমি যদি 1000 দিনারও দাও তারপরও দেব না। সাহস কত এসেছে আমার দাসী ক্রয় করতে? বেয়াদব! যদি হামজাকে হত্যা না করতে তাহলে আমি এখন দাসদের ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিতাম। অনেকটা হুঙ্কার জুড়ে বলল জুবাইর। ওয়াসি ভয়ে ভয়ে আবারও আরজ করল, মনিব, দূর হও এখান থেকে। ওইসব ফালতু আলাপ শোনার সময় নেই আমার। প্রচণ্ড রাগান্বিত হয়ে উঠল জুবাইর। বিড়বিড় করে বলতে লাগল, এই অপদস্থ কৃতদাস কিনা এসেছে আমার সঙ্গে লেনদেন করতে? সে আমার সঙ্গে বেচাকেনা করতে চায়? আমার কাজে নিযুক্ত দাসীকে সে কিনতে চায়? সাহস কত তার! শিষ্টাচার সব গুলিয়ে খেয়েছে নাদানটা। চাবুক ছাড়া তাকে সোজা করা যাবে না। এবার তাকে ক্ষমা করে দিলাম। আবারও ওসব করলে সে তার উপযুক্ত সাজাটাই পাবে। আমি এই অপদস্থ দাস আপনার কাছে অনুনয় করছি মনিব, আমার জীবনে সব কিছু আপনার ইচ্ছের সামনে তুচ্ছ। ওয়াসির 2 চোখ অশ্রুতে ভিজে উঠল। তাকে আরও ধৈর্য ধরতে হবে। মনিবের সব গালমন্দ মুখ বুজে শুনতে হবে। তবে এখন মনিবের কাছে অন্য কেউ না থাকার কারণে তার সুবিধা হয়েছে। এই অপমান অন্য কেউ দেখছে না। অতএব এখনই নিজের উদ্দেশ্যে সফল হতে হবে। স্বপ্নটা পূরণ করতেই হবে। একবার যদি সে নাহিলার মালিকানা পেয়ে যায় তাহলে সে যা খুশি তাই করবে। মেয়েটার দম্ভ বিচূর্ণ করে ছাড়বে আর তার ধর্ম আর আদর্শবাদিতার ভূত ছাড়াবে। তাহলেই ওয়াসির বুকের আগুন নিভবে, হৃদয়ের ক্ষত শুকাবে, আর নাহিলা হাড়ে হাড়ে টের পাবে তার ক্ষমতা। বুঝবে একজন স্বাধীন মানুষ আর দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ মানুষে কতটা তফাৎ। ওয়াসি, আমাকে আর রাগিও না বলছি। তুমি নিশ্চয় জানো আমি তোমাকে অপছন্দ করি না, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমার স্বাভাবিক জীবনের আরামদায়ক কোনো কিছু ছিনিয়ে নেবে। তাকে আমার প্রয়োজন আছে। তোমার ভালোবাসার কারণে সে তার মনিবের অধিকার নষ্ট করতে পারে না। কথাটা ভালো করে মনে রেখো। ওয়াসির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মাথাটা চক্কর দিয়ে উঠল। রাগে তার ভেতরটা গজগজ করছে। সে কি এখানেই পরাজিত হবে? তার ইচ্ছেগুলো অক্ষমতার কাছে বারবার এভাবেই হার মানবে? তাহলে সফলতার উপায় কোনটা? সবাই তো সফলতার সন্ধানে ছোটে। সফলতা কি দুষ্প্রাপ্য কোনো বস্তু? না, সফলতা হাতের মুঠোতেই আনা যায়। কিন্তু মানুষের স্বার্থপরতা আর একঘেয়েমি সফলতাকে দুর্লভ বস্তুতে রূপান্তরিত করে ফেলেছে। তাহলে কি ওয়াসিও জেদি হয়ে উঠবে? সেও বিশ্বাস ভঙ্গ করবে? নাহিলা তাকে বিশ্বাসঘাতক, মিথ্যুক, ছোট লোক যা ইচ্ছা বলুক, সে তার অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বে। তার কাছে মানবতা বলতে কিছু নেই। কোনো আদর্শের বয়ানই আজ তার জিঘাংসা দমন করতে পারবে না। জুবাইর তাকে ফিরিয়ে দেওয়ার অর্থ হল তার মৃত্যুর ফায়সালা হয়ে যাওয়া। তাহলে সে পৃথিবীর অন্য সবাইকে কেন শান্তিতে বাঁচতে দেবে? সবকিছু গুঁড়িয়ে দেবে সে। নির্যাতন আর অত্যাচার আরও বাড়িয়ে দেবে। মানুষ নির্যাতিত হোক, বুঝুক ওয়াসির ব্যথা। ওয়াসির কপালে ঘাম জমে উঠেছে। মনিব, এখানে আরেকটা ভেদ রয়ে গেছে যা আমি এতক্ষণ আপনার কাছে গোপন করছিলাম। জুবাইর ওয়াসির দিকে চোখ তুলে তাকালো। কি সেটা? তার চোখে কৌতূহল। নাহিলা আসলে ইসলামে দীক্ষিত হয়ে গেছে। সে এখন মুহাম্মদের অনুসারী। আপনার অগোচরে সে ধর্মত্যাগ করেছে। জুবাইরের চোখে সংকীর্ণতার রেখা ফুটে উঠল। তুমি কি একথা নিশ্চিত হয়ে বলছ? সে নিজেই আমার কাছে স্বীকার করেছে। এমনকি সে আমাকে ধর্মত্যাগে আহ্বান করেছে। কবে? বেশি দিন আগের কথা নয়। বেলালের মতো ধর্মত্যাগী দাসদের প্রতি অনেক আগে থেকেই তার টান ছিল। কিন্তু তুমি ব্যাপারটা আমার কাছে আগে কেন বলনি? জুবাইরের কণ্ঠে ক্ষোভ। আমি উপযুক্ত সুযোগ খুঁজছিলাম মনিব। ও, এই জন্যই তো তাকে বিয়ে করার জন্য ক্রয় করতে এসেছিলে? ভুল বুঝবেন না মহোদয়, আমি তাকে শায়েস্তা করে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে চাচ্ছিলাম। জুবাইর কিছুক্ষণ চুপ থাকল। তারপর মুখে একটা মুচকি হাসির রেখা টেনে বলল, আমি তোমাকে খুব ভালো করে চিনি ওয়াসি। তুমি যখন বুঝলে যে
তাকে তুমি পাচ্ছ না, তখন তার থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাইছ। আমি বহু বছর ধরে তোমাকে চিনি। তুমি চরম প্রতিহিংসা পরায়ণ। দেখতে যেমন কুৎসিত, তোমার ভেতরটা তার চেয়ে বেশি কদাকার। চরিত্র বলতে কিছুই নেই তোমার। তুমি মানুষকে ঘৃণা করার কথা বলছো, কিন্তু তুমি কি জানো যে তুমি নিজেকেও ঘৃণা করো? যে মেয়েটাকে তুমি পছন্দ করো তার নামে তুমি অপবাদ দিচ্ছ। আমি যদি তোমার কথা মতো তাকে তোমার কাছে বিক্রি করে দিতাম, তাহলে আমি নিরপরাধ নিষ্পাপ একটি মেয়েকে জল্লাদের হাতে সমর্পণ করতাম। মনিব, কসম, আমি সত্য বলছি। ওয়াসি চিৎকার করে উঠল। জুবাইর আরো উঁচু আওয়াজে চিৎকার করে বলল, তুই মিথ্যুক। আমি তোকে খুব ভালো করে চিনি। নরকের কীট কোথাকার। মানুষের প্রতি তোর কোনো ভালোবাসা নেই। বেরিয়ে যায় এখান থেকে। ওয়াসি অনুভব করল তার কাপড় ঘামে ভিজে যাচ্ছে, মাথাটা ভনভন করে ঘুরছে। সে অনেকটা দুলতে দুলতে বেরিয়ে এলো জুবাইরের বাড়ি থেকে। টলতে টলতে হাঁটছে সে মক্কার মূল সড়ক ধরে, যেন ঘুমের ঘরে হাঁটছে। চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না। তার চোখে একবার ভাসছে মনিব জুবাইরের ক্রুদ্ধ চেহারাটা, আর একবার নাহিলার শান্ত সমাহিত মুখাবয়ব। মেয়েটা তার দিকে চেয়ে উপহাসের হাসি হাসছে। এসব কি হলো? কিভাবে সে সবকিছু বলে দিল? কেন বলল? এই প্রথম ওয়াসির কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে তুচ্ছ বস্তু বলে মনে হচ্ছে। নাহিলা হয়তো কল্পনাও করতে পারেনি যে সে তার সঙ্গে গাদ্দারি করবে। ভাগ্য তাকে নিয়ে কি নিষ্ঠুর খেলায় মেতে উঠল। নাহিলার হয়ে তার থেকে প্রতিশোধ নিয়ে নিল। সে বুঝতে পারল সে কখনোই নাহিলাকে ছুঁতে পারবে না। নাহিলা আকাশ, আর সে মাটিতে পদদলিত হওয়া ধুলোর চেয়েও হীন। তার মনিব জুবাইর নিজের স্বার্থের ব্যাপারে বেশ সতর্ক। এর জন্য সে যে কোনো মানুষের সঙ্গে কঠোরতা করতে দ্বিধা করবে না। আচ্ছা, তার কথায় নাহিলার প্রতি জুবাইরের কোনো সন্দেহ তৈরি হলো না কেন? কেন সে ওয়াসিকে বিশ্বাস না করে নাহিলার প্রতি আস্থা রাখল? ওয়াসির ভেতরটা দুঃখ, কষ্ট, বেদনায় নীল হয়ে যাচ্ছে। সে বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে, জুবাইর কিছুদিন পর ঠিকই বুঝবে যে আমি মিথ্যা বলিনি, কিন্তু তখন আমার কোনো লাভ হবে না। আমি বুঝতে পারছি, সত্যি আমি অনুভব করছি, আমি আমার প্রিয়তমার ব্যাপারে অনেক বড় নির্বুদ্ধিতা করে ফেলেছি। হায় রে কপাল পোড়া ওয়াসি। সোহাইল একটা অনাকাঙ্ক্ষিত সময়ে ওয়াসির কাছে এসেছে। ওয়াসি এখন একাকী বসে গভীর চিন্তায় ডুবে আছে। তার পুরনো মনিব তার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। তার চেয়ে বড় ব্যাপার হলো তার স্বাধীনতা। হামজাকে হত্যা এবং অঢেল সম্পদ অর্জন সত্ত্বেও মানুষ তার সঙ্গে কৃতদাসের মতোই আচরণ করছে। ব্যাপারটা বারবারই লক্ষ্য করছে সে। দাসত্বের কলঙ্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। সে ভেবেছিল সে এখন পরিপূর্ণ স্বাধীন মানুষের মতো জীবনযাপন করবে, কিন্তু এখন দেখছে শুধু নিজের কাছে নিজেকে স্বাধীন মনে করা আর আক্ষরিক অর্থে স্বাধীন হওয়াই যথেষ্ট নয়। আসল ব্যাপার হলো নিজের প্রতি মানুষের মনোভাব, তাদের আচরণ। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তো কারো থেকে জোর করে আদায় করা যায় না। শুধু এতটুকুই শেষ নয়, ওয়াসি যেন এখন ভুলের পর ভুল করেই যাচ্ছে। সে চেয়েছিল তার পুরনো প্রেয়সীকে ফিরে পেতে, কিন্তু সে তাতে ব্যর্থ হয়েছে। এমনকি আরেকবার চেষ্টা করার পথটাও সে বন্ধ করে এসেছে। এখানেই শেষ নয়, সে তার ইসলাম গ্রহণের কথা মনিবের কাছে ফাঁস করে তার বড় একটা ক্ষতিও করে ফেলেছে। যদিও জুবাইর বাস্তবতাকে উপেক্ষা করে ওয়াসির কথাকে মিথ্যা বলে ভেবে নিয়েছে। সবাই এখন তার দিকে কেমন সন্দেহের চোখে তাকায়। তাদের দৃষ্টি দেখে মনে হয় তারা ওয়াসিকে একটা অপদস্থ, মিথ্যুক, হিংসুক কৃতদাসী ভাবে। কিন্তু কেন? সে কি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তরবারি নিয়ে লড়াই করবে? হায়, সে যদি হামজাকে হত্যা না করত! এই একটি কাজই তার সঙ্গে মুহাম্মদের দূরত্ব সৃষ্টি করে দিয়েছে। সে যদি কাজটা না করত তাহলে নিজের থেকে একটা প্রতিশোধ নিতে পারত। কুরাইশদের সে একটা গভীর চপেটাঘাত করত। তাদের ধর্ম আর মতাদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুহাম্মদের দলে যোগ দিতে পারত। না, সে যে মুহাম্মদের ধর্মে বিশ্বাস করে এমনটা নয়, বরং কুরাইশদের চটানোর জন্য সে এমনটা করত। কুরাইশদের অহং আর দম্ভকে নিকুচি করত। ওয়াসির বিশ্বাস মুহাম্মদের লোকেরা বিলাল, সালমান, সোহেবদের দিকে তেমন তুচ্ছ দৃষ্টিতে তাকায় না, যেমন দৃষ্টিতে মক্কার লোকেরা তার দিকে তাকায়। মুহাম্মদের লোকেরা তাদের সঙ্গে আপন ভাইয়ের মতো আচরণ করে। তাদের আচরণ দেখে কত কৃতদাস তাদের দলভুক্ত হয়েছি।
ওয়াসির ধারণা মুহাম্মদ খুব ভালো করেই জানেন কিভাবে দরিদ্র, গোলাম আর সাধারণ মানুষকে নিজের দলে ভেড়াতে হয়। তিনি তাদের কি এক চাদর পরশে জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেন, তাদের ভেতরে অন্য এক মানুষকে জাগিয়ে তোলেন। তাদের শক্তিকে একত্র করে মুহাম্মদ মক্কার মোড়লদের সম্পদ আর ক্ষমতার গালে চপেটাঘাত করেন। এই অন্ধকারাচ্ছন্ন সময়ে সমাজের দরিদ্র, অধিকার বঞ্চিত, দুর্বল মানুষদের জন্য মুহাম্মদই একমাত্র আশ্রয়। কিন্তু মুহাম্মদের কাছে ওয়াসি এখন ক্ষমার অযোগ্য অপরাধী। নিশ্চয়ই মুহাম্মদ তাকে ক্ষমা করবেন না। হামজার শোকে তাঁর চোখের অশ্রু ঝরেছে। হামজার লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, এর চেয়ে বীভৎস দৃশ্য আমি কখনো দেখিনি। এখন আমি মক্কা আর ইয়াসরিবের মধ্যখানে ঝুলন্ত এক মানুষ। মক্কা আমার স্বাধীনতা আর অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, আর ইয়াসরিবে আমি একজন দাগী অপরাধী। আমি এখন সুস্থ মানুষের মতো বাঁচতে চাই। কোনো ধর্ম বা মতবাদ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। সুহাইল এসে ওয়াসির কাছাকাছি বসল। একা একা এভাবে বসে আছো যে ওয়াসি? মনে হচ্ছে দুনিয়ার সব দুশ্চিন্তা কেউ তোমার কাঁধে চাপিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি আর আমার কাছে আসবে না। সেদিন সত্যি আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি। তুমি কি ভেবেছ রাগের বশে তোমার দু চারটা কটু কথার জন্য আমি এতদিনের বন্ধুত্বকে ভুলে যাব? সত্যিই তুমি বলছো? কিন্তু আমি যে বড় অপরাধী। ওয়াসির দুই চোখে জল গড়ে পড়ল। থাক ওসব কথা, ছোট্ট একটা ব্যাপার, এটা নিয়ে আর ভেবো না। মক্কায় ব্যবসার কাজে এলে তুমি আমার জন্য যা করো সেটা আমি ভুলি কিভাবে? আমার মনিব একজন বিচক্ষণ ব্যবসায়ী মানুষ। তার থেকে আমি জীবনের বহু বিষয় শিখেছি। তিনি আমাকে শিখিয়েছেন বন্ধুদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করতে নেই। অনিচ্ছাকৃত ভুলের কারণে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নেই, কারণ হতে পারে তুমিও এমন কোনো ভুল করে ফেলতে পারো। আসলে ব্যবসা শিক্ষার বড় একটা ক্ষেত্র। এই যে আমি স্বাধীনতা নিয়ে আমার কোনো অস্থিরতা নেই। তায়েফে আমার মনিব আমার সঙ্গে আপন সন্তানের মতো আচরণ করেন। আমার প্রতি তার অগাধ আস্থা। তিনি ব্যবসার সব দায়িত্ব আমার হাতে অর্পণ করে রেখেছেন। আমি নিজের মনে করেই সবকিছু দেখাশোনা করি। আসলে এমন মনিব পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি বলতে কি, আমি তার সঙ্গে থেকে দারুণ এক প্রশান্তি পাই। মনিব, ব্যবসা দুটোকেই আমি ঘৃণা করি। ওয়াসির কণ্ঠে ক্ষোভ। কেন? জন্ম আর মৃত্যুতে সব মানুষ সমান। জন্ম আর মৃত্যুর মধ্যে এই ক্ষণস্থায়ী সফরের নামই তো জীবন। তাহলে এই জীবনে এসে কেন মানুষের মধ্যে মনিব দাসের বিভেদ থাকবে? শুধু একটি তুচ্ছ কারণে। এই কারণটা তার সঙ্গে নয়, বরং তার পিতার সঙ্গে সম্পৃক্ত। এতে সন্তানের কোনো ভূমিকা নেই। এই অহেতুক একটা কারণেই সমাজে দাস মনিবের বিভেদ সৃষ্টি করেছে। এগুলো হয়তো কোনো নির্বোধ মানুষের তৈরি, আর এই নির্বোধটি অবশ্যই মনিব শ্রেণীর কেউ হবে। এই জন্য পুরো ব্যাপারটাকেই আমার ঘৃণা লাগে। সুহাইল মাথা নেড়ে ওয়াসির সঙ্গে একাত্মতা পোষণ করল। বলল, মুহাম্মদ কি বলেন জানো? সমাজের সকল মানুষ চিরুনির দাঁতের মতো সমান। আরও বলেন, তোমরা সবাই আদম সন্তান, আর আদম তো মাটির তৈরি ছিলেন। তাই কোনো আদমের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তুমি ঠিক তার কথা বলছ, তবে তোমার ভাষা ধারালো আর কথাগুলো এলোমেলো। মুহাম্মদ কি সত্যি এসব কথা বলেছেন? অবশ্যই। শুধু এ কথাগুলো তো একটা জীবন ব্যবস্থাকে বদলে দিতে পারে। আরে পাগল, তাহলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ কেন চাও? এই কথাগুলোর কারণে, নাকি অন্য কোনো কথা? ওয়াসি থমকে গেল, তারপর কথা ঘুরে নিল। তুমি কিন্তু আমার কথার সঙ্গে তোমার মনিবকে মেলাতে যেও না। লোকটা ভালো মানুষ, কিন্তু আমি কি ভুলতে পারি যে আমি একজন কৃতদাস? সোহাইল আবারও কথা জুড়ল। আচ্ছা, তাহলে ব্যবসাকে কেন ঘৃণা করো? সম্পদ অর্জনে সমস্যা কোথায়? ব্যবসা হলো কপটতা আর মিথ্যার খেলা। কপটতা আর মিথ্যা আমি অপছন্দ করি। তোমরা হয়তো একে দক্ষতা আর পেশাদারিত্ব বলে চালিয়ে দেবে, কিন্তু আমি এটাকে আসল নামেই ডাকি। নাম যেটাই দাও, বাস্তবতা হলো মূল কথা। সোহাইল ভিন্ন পথে ওয়াসির প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করল। আচ্ছা, তুমি হামজাকে হত্যা করেছিলে কেন? কোনো আদর্শে বা ন্যায়ের প্রতি উদ্বুদ্ধ হয়ে? ওয়াসি গলা বাড়িয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাচ্ছি, তুমি শুধু ব্যক্তিগত স্বার্থের কারণে এমন একটা কাজ করে ফেলেছ যা
কপটতার চেয়েও হীন, মিথ্যার চেয়েও জঘন্য একজন মানুষকে হত্যা করেছ তুমি। এটা ভিন্ন বিষয়, মানুষ কত কিছুই তো করে, পাশ কাটিয়ে বাঁচতে চাইল ওয়াসি। তুমি কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না। সোহাইল আবারও আগের প্রসঙ্গ টানল। আমি যে কোনো মূল্যে নিজের স্বাধীনতা চাচ্ছিলাম। যে কোনো মূল্যে? হ্যাঁ। এর জন্য তুমি ন্যায়ের বিরুদ্ধেও লড়তে? হ্যাঁ। তাহলে তুমি কোন যুক্তিতে ব্যবসায়ীদের মেধার চালকে ঘৃণা করবে? কেনই বা মনিবদের ক্ষমতা আর স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে? ওয়াসি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। তাদের কুকীর্তির কথা তুমি ভালো করেই জানো। তাদের অপরাধ কোনো সুস্থ বিবেক মেনে নিতে পারে না। তুমিও তাদের মতোই, বরং তাদের চেয়ে আরও বেশি। কি? ওয়াসি চিৎকার করে উঠল। আমার কাছে যা বাস্তব মনে হয়েছে বললাম ওয়াসি। সোহাইল কপালের ঘাম মুছতে মুছতে আবারও বলতে লাগল, তুমি শুধু নিজের কথা ভাবো। এজন্য তোমার কষ্টের কোনো শেষ নাই, তোমার দুর্ভাগ্যেরও কোনো সীমারেখা নেই। আসলে তুমি মানুষের সঙ্গে মানবীয় সম্পর্কটাও ত্যাগ করেছ। সবসময় তুমি প্রতিহিংসা আর স্বার্থপরতার অন্ধকার একটা জগতে বাস করো। বন্ধু হিসাবে আমি তোমাকে প্রবঞ্চনায় ফেলতে পারি না, তাই তায়েফে ফিরে যাওয়ার আগে কথাটা তোমাকে বলে গেলাম। খুব তাড়াতাড়ি হয়তো আমাদের আর দেখা হবে না। তোমার ওই স্বার্থপরতার কারণেই তুমি নাহিলাকে হারিয়েছ। এ কারণেই মক্কার নেতারা এখনও তোমাকে তুচ্ছ দৃষ্টিতে দেখে। ওদিকে মুহাম্মদ তোমার রক্তপণ অসহ্যযোগ্য বলে ঘোষণা করেছেন। সম্পদ আর স্বাধীনতা পেয়েও তুমি বড় কষ্টে দিন কাটাচ্ছ। বেশ্যার দেহ আর প্রতি রাতে মদের পেয়ালা তোমাকে ভালো রাখতে পারছে না। ওয়াসি সোহাইলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দুই চোখে আবার টলমল অশ্রু। সোহাইলের হাত ধরে সে বলল, সোহাইল, তুমি যা বলেছ সবই সত্য। আমি এখন কি করব? আমি তো অতল দরিয়ায় হারিয়ে যাচ্ছি। আমি হন্যে হয়ে এক বিন্দু সুখ খুঁজছি। শুধু একটু সুখের জন্য আমি মুখিয়ে আছি। আমি কি করব বন্ধু? ওয়াসিকে বুকে টেনে নিল সোহাইল। দুঃখিত ওয়াসি, আমার কথাগুলো বেশ কঠিন হয়ে গেছে, একেবারে রসকসহীন। এ কথাগুলোই আমার বেশি ভালো লেগেছে। তুমি যা বলেছ তা বাস্তব। সত্যি আমি ওসব করেছি। প্রিয়তমার বিশ্বাসও নষ্ট করেছি। মনিবের কাছে তার গোপন কথাটা আমি ফাঁস করে দিয়েছি। আমি স্বাধীন হওয়ার পর তাকে একজন অপদস্থ দাসী হিসেবে দেখেছি। আমার ও তার মধ্যে বিভেদ আছে এটা বোঝানোর চেষ্টা করেছি। মনিবদের মতো তাকে ছোট করার চেষ্টা করেছি। আমি তখন ভেবেছি আমি তো একজন মনিবের মতোই, তাদের সঙ্গে নিজেকে তুলনা দিয়ে তৃপ্তি পেয়েছি। সোহাইল দীর্ঘশ্বাস ছেড়ে তার কথার উত্তর দিল, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব ভুলে যাও, নতুন করে শুরু করো। এই যে তুমি সত্যকে অকপটে স্বীকার করে নিলে, তোমার ভাষায় মুক্তি বা সুখের জন্য এটাই যথেষ্ট ওয়াসি। কিন্তু তুমি বললে না তো আমি কি করব? নতুন করে জন্মলাভ করো। এটা কি সম্ভব সোহাইল? মানুষ তো একবারই জন্মলাভ করে। এই জুলুম আর অত্যাচারের ভূমি ছেড়ে অন্য কোথাও চলে যাও। নিজের ফেলে আসা অতীতকে ভুলে যাও। মুচকি হেসে বলল সোহাইল, কিন্তু কিভাবে? রাসূলের শহর ইয়াসরিবে চলে যাও। ওয়াসি হো হো করে হেসে উঠল। মুহাম্মদের লোকদের কাছে নিজের গর্দানকে স্বেচ্ছায় সোপর্দ করে দেব? তুমি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে দাও। কাজ হবে না। তারপরও তারা আমাকে হত্যা করে ফেলবে। ভুলেও তারা এমনটা করবে না। সোহাইল, তুমি কি ঠাট্টা করছো? আমার জীবন আমার কাছে সবচেয়ে মূল্যবান। এর নিরাপত্তার ব্যাপারে কোনো রকম ঝুঁকি নিতে আমি প্রস্তুত নই। আমি বললাম তো তারা তোমাকে হত্যা করবে না। না, নিজের জীবনের উপর আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। আহা, বললাম তো তোমাকে কেউ কোনো কষ্ট দেবে না। এ কথার জামিন কে? তোমার ইসলাম গ্রহণ। কারো প্রতি আমার বিশ্বাস নেই সোহাইল। দেখবে লোকেরা আমাকে হামজার ঘাতক বলে সম্বোধন করবে। মুহাম্মদ আমার দিকে অপরাধীর দৃষ্টিতে তাকাবেন। আমি যেখানে যাব ওই অভিশাপ আমার পিছু নেবে। আসলে প্রথমে তোমাকে ভাবতে হবে তুমি মুহাম্মদের দাওয়াত মন থেকে গ্রহণ করছো কিনা। দুজনেই চুপ হয়ে গেল। নীরবতায় কেটে গেল বেশ খানিকক্ষণ। হঠাৎ ওয়াসির চোখ চকচক করে উঠল। দুষ্ট চিন্তা আর নির্বুদ্ধিতার ছাপ সেখানে প্রস্ফুটিত। সে চিৎকার করে উঠল, না! কেন? আমি সবকিছু থেকে বিশ্বাস হারিয়েছি। কুরাইশরা মুহাম্মদকে ছেড়ে দেবে না। খুব শিগগির তারা তাঁর রাজত্ব গুড়িয়ে দিতে একটি সম্মিলিত বাহিনী নিয়ে আক্রমণ করবে। তখনই তাঁর ধর্মের পতন হবে। আমি যদি মুহাম্মদের দলে যোগ দিই আর
তার ক্ষমাও পেয়ে যাই, তাহলে হয়তো আমি সামনের রণাঙ্গনে নিহত হব, কিংবা কুরাইশদের হাতে বন্দী হব। আবারও আমাকে সেই দাসত্বের জীবনে ফিরে যেতে হবে। তুমি এখনো সেই নিজের স্বার্থের পক্ষেই কথা বলছো। আমি তোমার সামনে ভিন্ন একটা বিষয় পেশ করেছি। তুমি কি ইসলাম গ্রহণ করবে নাকি করবে না? আমি নিজেকে কোনো ব্যাপক বিষয়ের সঙ্গে জড়াতে চাই না সোহাইল। আমার নিজের কষ্ট আর সাধ্যের সঙ্গেই সব কিছু নির্ণয় করি। আমার হাতে সময় নেই, তোমার সামনে পথ খোলা। তুমি এখন যে পথে খুশি চলতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কথাটা শেষ করে উঠে যেতে চাইল সোহাইল। ওয়াসি অস্থির দৃষ্টিতে গোটা ঘরে একবার চোখ বোলালো, তারপর বিস্মিত কণ্ঠে বলল, তাহলে তুমি নিজে কেন ইসলাম গ্রহণ করছো না? তোমার মনিব তো তোমার সঙ্গে ভালো ব্যবহার করেন, নিজের সম্পদের ব্যাপারেও তোমার প্রতি আস্থা রাখেন। ওয়াসির কথা শুনে সোহাইলের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তার দুই চোখে অপূর্ব এক প্রশান্তির রেখা ফুটে উঠল। কণ্ঠে বিস্ময়কর স্থিরতা নিয়ে সে বলল, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল। কিন্তু কিন্তু কি? বিশ্বাস যদি করে থাকো তাহলে কিন্তু কেন? আরে, আমার বিশ্বাসের কথা এখনো গোপন। আমার মনিবের গোত্র বনু সাকিব বড় বেয়ারা জাতি। আমার ইচ্ছা আমি তাদের মধ্যে গোপনে দাওয়াত দেব, দেখি আল্লাহ আমার দ্বারা কাউকে সঠিক পথের দিশা দেন কিনা। তারপর নিজেকে আল্লাহ রাসূলের সমীপে পেশ করব। তখন তিনি যা বলেন নির্দ্বিধায় পালন করব। তিনি যদি বলেন যাও তরবারি নিয়ে গোটা তাইফবাসীর বিরুদ্ধে একাই লড়াই করো, তাহলে আমি তাই করব। ওয়াসি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকল, তারপর বলল, আমি একই শুনছি, নিজ কানকেই বিশ্বাস করতে পারছি না। খবরদার, নাহিলার মতো আমার বিষয়টাও আবার ফাঁস করে দিও না। আঙুল দিয়ে ঠোঁটের উপর ইশারা করে বলল সোহাইল। ওয়াসি দুই হাত দিয়ে তাকে ধাক্কা দিল, তারপর পাগলের মতো চেঁচাতে লাগলো, তুমি তোমার কাজে যাও, আমার ঘর থেকে এক্ষুনি বের হও। আমি কাউকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোমরা শুধু আমার কষ্ট বাড়াতে আসো। সোহাইল বিদায়ী হাসি দিয়ে বলল, আমি যাচ্ছি, তবে তোমার আচরণের কোনো প্রতিশোধ আমি নেব না। তুমি ক্ষমা আর করুণাই পেয়ে যাবে। আমি তোমার কষ্ট বাড়াতে আসিনি, তুমি নিজেই দুর্ভাগ্যের জীবন দীর্ঘ করছ। সোহাইল চলে গেছে। ওয়াসি এখন একা, নিস্তব্ধতা বিরাজ করছে তার চারপাশে। বিভ্রান্ত দৃষ্টিতে সে ওপর দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঝড়ের বেগে কান্না পেল তার। বাতাসে নুয়ে পড়া ডালের মতো মাটিতে লুটিয়ে পড়ল সে। এখনকারের মতো কিসা নূরের আস্তানার কিসা শেষ হলো। এই কিসা অর্থাৎ নাজিব কিলানি রচিত হামজার খুনির চতুর্থ পর্ব শুনতে গেলে নূর হোসেন আলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতি সোম এবং শুক্রবার কিসা নূরের আস্তানায় ইসলামিক ইতিহাসের বিভিন্ন কিসা শুনতে গেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।